না আমি এগুলো বিশ্বাস করি না। সরেন। এই বিশ্বাস করবো না, বিশ্বাস করার কি আছে? আরে ছাড়েন। ছাড়বো কেন? না জীবনে আপনি আমার সাথে এগুলো করতে পারবেন না। আমি জীবনে এগুলো হতে দিব না আমার সাথে। দিবা না? মাশাআল্লাহ, মনে হইতেছে কি আসমানের চাঁদটা আমার ঘরে। তোমার রূপের আগুনে আমি পাগল হয়ে গেছি। এই জন্যই তো কোনো দিক চিন্তা না কইরাই তোমার আমার ঘরের বউ বানাই নিয়ে আসছি। তুমি আমার পেয়ে খুশি? অনেক। আজকের রাতটা তোমার আমার জীবনের সেরা রাত। এই রাতটা আমরা কখনোই ভুলতে পারবো না। জান, সকাল হইছে তো, উঠবা না? আমি একটু ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে। কিরে বোন, তুই এ জায়গায় কি করতে আসছিস? কি ব্যাপার? আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। ও বুঝতে পারছি, আপনি মনে হয় এই বাড়ির কাজের মেয়ে, তাই না? আমি কাজের মেয়ে? সময় হলে বুঝতে পারবে। আর তুমি এত সুন্দর একটা মেয়ে এখানে এসেছো দেখে আফসোস লাগতেছে। যাই হোক, সময় হলে বুঝতে পারবে কোথায় এসে পড়েছো। এই আপনি কি সব জাতা কথা বলতেছেন? দেখেন, আমি ওকে বিয়ে করছি সব কিছু জেনে শুনেই, আর ওকে অনেক ভালোবাসি। আপনাকে চিনি না জানি না, হুট করে এসে এসব কি বলতেছেন? হ্যাঁ, যান, বের হন, বের হন বলছি। ঠিক আছে, চলে যাচ্ছি। তবে যদি কখনো কোনো কিছু প্রয়োজন হয় এই অদমকে স্মরণ করো, আমি হাজির হব। কি সব জাতা কথা বলতেছে, কিছুই তো বুঝতেছি না আমি। ও এই রুমে আসছিল, কিছু বলছো তোমাকে? না, কিছু বলেনি, কিন্তু আমি তো ভাবছি যে কাজের মেয়ে। তুমি বলো তো এটা কে? আরে জান, যে হয় হোক না, তুমি কারোর কোনো কথায় কান দিও না। শোনো না, আমাকে বলতেছে আমার নাকি জীবনটা নষ্ট হবে, আমি এখানে আসছি কেন, মানে কি যেন বুঝাইতে চাইছে আমাকে। আরে ও সব কিছু না, বাদ দাও তো। যাও, ফ্রেশ হয়ে আসো। হ্যাঁ, যাও। ঠিক আছে। আর কারো কোনো কথায় কান দিবা না, ঠিক আছে? যাও যাও যাও। ওই আমার নতুন বউরে কি কইছস? ক। আমি কিছু বলি নাই। কিছুই কষ নাই না? ওরে কষ নাই? ও জীবন ধ্বংস হয়ে যাব। শোন, আমার খবরদার আর আশেপাশে যাওয়ার চেষ্টা যদি করিস না, তোরে একবারে জানে শেষ করে হারাবো। কথাটা যেন মাথায় থাকে। আমি কিছু বলি।
এই নরক থেকে আমার কবে মুক্তি পাবো আমি? আমার কি অপরাধ ছিল আল্লাহ যে আমার তুমি এই নরকে না ফালাইলা? এই নরক থেকে আমি কোনোদিন মুক্তি পাবো না। আমার তুমি মুক্ত করে দাও আল্লাহ। কিরে আরে ভাইজান নাকি? চিনতে পারছস? তুই তো একবারে খায় একবার টাল হয়ে গেছস। আমি তো মনে করছি তুই আমাকে চিনতে পারবে না। ইমরান যতই নেশা করুক না কেন, যার নুন খায় তারে কখনো ভুলে না। আর হেডফোন ডিফোনটা চেনে না এমন কোনো মানুষ আছে নাকি? ভাই মেলা দিন পরে ইমরানের ঘরে দর্শন। শুনলাম কি তোর নাকি আবার নতুন একটা মাল আবিষ্কার করছস। তুই সন্ধান না দিলে কি হবো? আমি তো এগুলো সবসময় সন্ধান রাখি। তো তা না করছি মালটা যখন একবারে টাটকা আমি খেয়ে দিই, কি বলিস? ভাই দেখি বিবিসি নিউজের আগে খবর পাওয়া যান নাকি? ভাই কড়া জিনিস নিয়ে আসছি তো এইবার কারটাই মালপাতি একটু বাড়াইছি। মাল আছে ইমরান, আমি আছি। ওই মালের জন্য কোনো সময় চিন্তা করিস না। যেহেতু আমি আমার নামটা কি? হেডফোন। রিপো হ্যাঁ, যাক আজকে হেডফোনটা আনতে মনে হয় ভুলে গেছি, এই জন্য আমার অনেক ক্ষতি হচ্ছে। তাড়াতাড়ি আমার হেডফোনটা সংগ্রহ করতে হবে। যাক এক তো কথা বাদ দে, এখনো তোরা কত টাকা দিতে হবে? ভাই বোঝেনি তো সব জিনিসের দাম বাড়ছে, এই জিনিসের দাম বাইরে গেছে। আপনি যাচাই বাছাই করে আপনি মন খুশি করে দিয়েন, আমি আর কি করব? আপনার সাথে কোনোদিন কি আমার দামাদামি নিয়ে বাজে নাই, খুশি করে দিন। ঠিক আছে, তোর জন্য একটা বান্ডিল নিয়ে আসছি, পুরাটাই ধর। যান বাপরে একটা একটা করে ছিলেন আর মনের যন্ত্রণাটা এটা ফেলার। কিরে হেডফোন তো দেখা যা আছে রে। আমি হেডফোন ছাড়া কি কোনো সময় থাকতে পারি? হেডফোনটা একটু সেট আপ করে নিয়ে নেই, গান বাজাবো আর ঠিক মতো একটা একটা করে পাপড়ি ছিড়ব। আপনি কি? আপনি আমার রুমে কি করতেছেন?
আমি তো সেই লোক। কি? কোন লোক আপনি? আরে আমি হইছে আপনার দ্বিতীয় স্বামী, কাগজে কলমে ইমরান। আর আমি হয়েছি কি আপনার এই বাসুরঘর পাহারা দেওয়ার স্বামী। সি সি সি, এগুলো কি বলতেছেন আপনি? হ্যাঁ, আর আপনি আমার দ্বিতীয় স্বামী? শোনেন, উল্টাপাল্টা কথা বলবেন না, একদম বাজে কথা বলবেন না। ইমরান কোথায়? ইমরান! চুপ। আমি কথাবার্তা উল্টা পাল্টা করে নাই, আমি একবার কথাবার্তা ভাজ করে বলতেছি। চিল্লাপাল্লা করো না। আমি ইমরানকে অনেকগুলা টাকা দিয়ে আসছি, তোমার সাথে আমি না, আমি এগুলো বিশ্বাস করি না। শোনেন, এই কি বিশ্বাস করবো না? বিশ্বাস করার কি আছে? হ্যাঁ, আরে ছাড়েন ছাড়বো কেন? না, ছাড়। জীবনে আপনি আমার সাথে এগুলো করতে পারবেন না। আমি জীবনে এগুলো হতে দেব না আমার সাথে। দিবা না? এই অদম যার রুম একবার ঢুকে সে কোনোদিন কালি হাতে ফিরে না। আজকে আমি আসছি, আমি তোমাকে বুক করে ছাড়বো। এই শোনেন বলছি, যান, বের হন আমার রুম থেকে। শোনেন, একদম কাছে আসার চেষ্টা করবেন না। যাইতে বলছি, যান আমার রুম থেকে এখন বের হন। জোর করবেন আমার সাথে একদম। ঠিক আছে, আমি জোরাজোরি করব না। কেন? আমি টাকা দিয়ে আসছি, আমি ইমরানের ঘাটটাকে ধরবো, ঘাটটা মাঝে ধরে আমার টাকাটি আমি নিয়ে যাব। ইমরান আমার কাছে তোমাকে বিক্রি করছে, বুঝতে পারছো? জীবনেও না, আমার স্বামী এরকম কাজ করতেই পারে না। ও কোনোদিন টাকার লোভে আমাকে বিক্রি করতে পারে না। ও আমাকে ভালোবেসে বিয়ে করছে। আপনি এগুলো মিথ্যা কথা বলতেছেন। আমি সব কিছু শুনবো ইমরানের কাছ থেকে। আপনি যান, বের হন এখনই আমার রুম থেকে, বের হন, বের হন বলছি। শুনেন, একটা কথা বলি, আমি যাকে চাই তাকে আমি পাই। স্বেচ্ছায় তুমি আমাকে ডাকতে হবে। আমি কথাটা বলে গেলাম, আর তোমাকে আমার অনেক সব যাতা কথা বলতেছে। আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এই বাড়িতে আসার পর থেকে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে, আর একটার পর একটা মানুষ আসতেছে। আমি তো কিছুই বুঝতে পারতেছি না কি হচ্ছে এগুলো আমার সাথে। এমনি না, টাকাটাকে বের করো। ভাই কি হইল? হ্যাঁ, বুঝলাম না ভাই। গেলেন বীরের মতো, আবার আয়া পড়লেন, টাকা নিয়ে নিতেছেন। টাকা? তুই কি আবার এখানে পাঠাইছিস অপমান অপদস্থ করার জন্য? আমি হেডফোন রিফোন কোনো দিন অপমান অপদস্থ হই নাই, কিন্তু আজকে ওই চুকরি আমাকে অপমান অপদস্থ করে দিচ্ছে। কিন্তু চুকরিটার আমার খুব চয়েস ছিল রে, চয়েস ছিল রে, চয়েস ছিল রে, কিন্তু সে আমাকে সময় দেয় না। আর তোর আমি দেখে দিব। ভাই শান্ত হয়, বুঝতে পারছি। ওই যে নাট একটু লুজ হয়েছে, টাইট দেওয়া লাগবে। আপনি বসেন, আমি আইতেছি। আমি এখন বসতে রাজি না। তুই না একেবারে টাইট দিয়ে তুই আমাকে খবর দিবি, না হলে তোরে আমি এই এলাকায় থাকতে দিব না। ভাই ভাই, শালি, আমার হাতের থেকে এই পর্যন্ত কেউ টাকা কাইরা নিতে পারে না, কিন্তু তোর জন্য আজকে আমার অপমান হওয়া লাগলো। আজকে তোর তো ইমরান, ইমরান তুমি আসছো? জানো না ইমরান, একটা লোক ঘরের ভিতরে ঢুকে আমার সাথে জোর জবরদস্তি করতেছিল, আর বলছিল তুমি নাকি আমাকে বিক্রি করে দিছো ওনার কাছে। আমি কোনোদিনও বিশ্বাস করি না। তুমি তো আমাকে অনেক ভালোবাসো, তাই না? তুমি তো কখনো এই কাজ করতে পারো না। আমি তোরে বিক্রি করে দিছি। শোন, তুই কি মনে করছস তোরে নিয়ে আমি সুখের সংসার পাতার লেগে তোরে বিয়ে করে নিয়ে আসছি? আরে তোর মতো এরকম কয়েকটা মেয়েরে বিয়ের ফাঁদে ফেলে আমার ঘরে নিয়ে আসছি।
পরে কি করছি জানোস? অন্য বেড়াগো কাছে টাকা নিয়া তাকে বিছনায় পাঠাই দিছি। আর তুই মনে করছস তোরে আমি মেলা ভালোবাসি? হ্যাঁ, ভালোবাসি আর উল্টা হলাইছি। আগে ক, এই লোকটারে তুই বাড়ির থেকে বাইর করে দিছস কা? তোর ঘরে তো বাইর করে দিছস কা? এই ক, বাইর করে দিছস কা? ইমরান, তুমি এগুলা কি বলতেছো? আমি তোমার ওয়াইফ, আর আমি কেন অন্য একটা পুরুষকে আমার নিজের ইজ্জত দিব? আর তুমি এগুলা কি বলতেছো? তুমি এর আগে অনেকগুলো বিয়ে করছো, আমি এটা বিশ্বাস করতে পারতেছি না ইমরান। তুমি আমার সাথে এত বড় বেইমানি করলা। আমি এই লাগতেছে, ছাড়ো ছাড়ো। বেইমানি? হ্যাঁ, বেইমানি? তোদের মতো মেয়েরা না, হ্যাঁ, শুধু ভোগের পণ্যই হইতে পারে, ঘরের বউ হইতে পারে না। আরে ছিলি তো বস্তিতে, বস্তির থেকে উঠে নিয়ে আইছি, পেট ভরে খাওন খাওয়াবো, আর তুই কামাই কইরা আমারে দিবি, বুঝছস? না ইমরান, আমি জীবনও এগুলো করবো না। আমার জীবন চলে যাক, তারপর আমার নিজের দেহ আমি অন্য কাউকে দিতে পারবো না। আমি তোমাকে অনেক একদম ভালোবাসি। মাইরা হলামু, কথাটা যেন মাথায় থাকে। 10 মিনিট টাইম দিলাম, 10 মিনিটের ভিতরে রেডি হয়ে বয়ে থাকবি। আমি ওই স্যারের পাঠাবো, স্যারের যদি আবার ফিরাই দাস না, তাহলে তোর একদিন কি আমার যেই কয়দিন লাগে। না, আমি জীবনেও করবো না এগুলো ইমরান। তোর 10 মিনিট টাইম দিয়ে গেলাম, তোর কথা শোনার টাইম নেই আমার। আমি আমি এটা বিশ্বাস করতে পারতেছি না। আমার ভালোবাসার মানুষটা আমার সাথে এত বড় বেইমানি করলো, প্রতারণা করলো। না, আমার জীবন চলে যাব, তারপর আমার ইজ্জত আমি অন্য পুরুষকে দিব না, কোনোদিনও না। ওরে বিশ্বাস করে আমি অনেক বড় ভুল করছি। আমি তো এই জায়গা থেকে এখন বের হইতে পারবো না। কি করবো আমি এখন? আল্লাহ, তুমি আমার এই জায়গা থেকে মুক্তি দাও আল্লাহ। আমি অনেক বড় ভুল করছি আল্লাহ।